বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে হাই ভোল্টেজের ম্যাচের আগে টি-টোয়েন্টিতে ৭,৯৯১ রান ছিল ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের। সুযোগ ছিল স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮,০০০ রানের মাইলফলক স্পর্শ করার। সেই সুযোগ হাতছাড়া করেননি দেশের এই ব্যাটার। দারুণ এক ইনিংসে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে প্রবেশ করলেন টি-টোয়েন্টিতে ৮,০০০ রানের ক্লাবে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে পঞ্চম ওভারে বাউন্ডারি মেরে সেই মাইলফলক স্পর্শ করেন তামিম। যদিও ৫০ করতে পারেননি। ৩৪ বলে ৪০ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে অ্যালেক্স হেলসের কাছে হাতে ধরা পড়েন। ২৭২তম টি-টোয়েন্টিতে সে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তামিমের আগে বাংলাদেশের আর কোনো ব্যাটার ৮,০০০ রান করতে পারেননি। ৭,৪৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৬,০৯০ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ৩ নম্বরে মাহমুদুল্লাহ। তামিমের এমন দুর্দান্ত ফর্ম আশা দেখাচ্ছে বাংলাদেশকে। যদিও কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন তামিম, সেটা এখনও নিশ্চিত নয়। সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে নির্বাচক কমিটির সঙ্গে ২ দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে পরিবারের ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। সেজন্য ২-১ দিন সময় চেয়ে নিয়েছেন তিনি।